বীর চত্বলা টিভি। ফেব্রুয়ারি মাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামী 21শে ফেব্রুয়ারি। বিশ্বের মানচিত্রে একমাত্র বাংলাদেশ সংগ্রামের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, আত্মাহুতির মাধ্যমে ভাষার যে অধিকার সেটা প্রতিষ্ঠা করেছেন, বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্বে এখন চতুর্থতম স্থানে আমাদের এই বাংলা ভাষা আছে। এবং এই ভাষা মাস ফেব্রুয়ারিতে সকল শহীদ সালাম, বরকত, জব্বার তাদের আত্মাহুতি দিয়েছেন। ওনাদের আত্মার মাতৃবাদ কামনা করছি এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার, আমাদের আগামী দিনের সূর্য তারেক রহমান গত 23 সালের জুলাই মাসে আপনারা জানেন যে 31 দফা দিয়েছেন। তার আগে উনি 27 দফা দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, গণতন্ত্র প্রতিষ্ঠায় 19 দফা দিয়েছিলেন। সেই 31 দফা আসলে বাংলাদেশের ইতিহাসে একমাত্র বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা নিজেদের আদর্শ, নীতি, চরিত্র কি হবে, রাষ্ট্র কাঠামো কি হবে, এটা খুলে ধরার একমাত্র উদারপন্থী গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। আপনারা জানেন এর আগে 72-এর সংবিধান, তারপরে পঞ্চদশ সংবিধান, চতুর্থ সংবিধান, সব জায়গায় কিন্তু রাষ্ট্র কাঠামোর মধ্যে স্বৈরাচারী ভাব ছিল, ক্ষমতা কুক্ষিগতি রাখার জন্য ভাব ছিল। কিন্তু একমাত্র তারেক রহমান সাহেব ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার জন্য প্রথম 31 দফার প্রথম দফা হচ্ছে সংবিধান সংশোধন, যেখানে মানুষের মূল ধারা হচ্ছে সংবিধান। দেশটা কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, জনগণের মৌলিক অধিকার কী হবে, সেটা সংবিধানের মতো লিপিবদ্ধ থাকবে। সেই সংবিধানটা সংশোধন করার কথা উনি সবার আগে বলেছেন। তারপরে উনি কি বলেছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, প্রয়োজনে উপপ্রধানমন্ত্রী রাখতে হবে, যাতে ক্ষমতা স্বৈরাচারী মনোভাব নিয়ে প্রধানমন্ত্রী দেশ না চালায়। ভারসাম্য আনার জন্য উনি বলেছেন। মৌলিক অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন উনি, আর্থসামাজিক উন্নয়নের কথা বলেছেন, কৃষি বিপ্লবের কথা বলেছেন। প্রত্যেকটি ধারা আপনারা দেখবেন যুগ উপযোগী এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল রেখে উনি বলেছেন, যেটা অন্য কোনো দল দিতে পারে না এই পর্যন্ত। আপনারা জানেন ইদানিং সংস্কার বলে যারা কথা বলছেন, তারাও কি সংস্কার করবেন, কতটুকু সংস্কার করবেন, সেটা এখন পর্যন্ত বলতে পারছেন না। কারণ সংস্কার করতে যদি আপনার জ্ঞানের পরিধি থাকে, সংস্কার করতে বেশি সময় লাগে না। কিন্তু আমরা দেখছি যারা সংস্কার বলছে, তারা দীর্ঘমেয়াদী কথা বলছে, ক্ষমতা কুক্ষিগত করার কথা বলছে। ক্ষমতা কুক্ষিগত করা আমাদের দেশনায়ক তারেক রহমানের ইচ্ছা না। ওনার ইচ্ছা হচ্ছে দেশবাসীকে সেবা করা, বাংলাদেশের উন্নয়ন করা, বাংলাদেশের মানুষের হৃদয় জয় করা। সেই জন্য উনি 31 দফা দিয়েছেন। এবং আরেকটি কথা উনি বলেছেন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী কোনোদিন বলেন নাই যে 2 বারের বেশি থাকতে পারবেন না। সবাই চায় বারবার আজীবন থাকার জন্য। এবং আপনারা দেখেছেন এর আগে যে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা চিরস্থায়ী কথা বলেছিল। 41, 42, 49, 43 পর্যন্ত শুধু সাল বলে না যে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা। একমাত্র তারেক রহমান সাহেব বলেছেন। ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য উনি আন্দোলন করছেন, উনি দেশের জন্য আন্দোলন করছেন এবং সেই জন্য উনি 31 দফা দিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া, আর্থসামাজিক উন্নয়ন, দেশের উন্নয়ন এবং সর্বোপরি দেশের জনগণের সেবা দেওয়াটাই ওনার মূল লক্ষ্য। সেবার মাধ্যমে জনগণের মন জয় করাটাই ওনার মূল লক্ষ্য। বীর চত্বলা টিভি।